টাটা দোয়া করে নাম বললি গে এই যে মনিমা ভাত খাইতেছে, কি দিয়ে ভাত খায় সবগুলো আমি দেখাই, তারপরে আপনি শুরু করেন। ভাত খাইতেছি আলু ভর্তা, কল্লা ভাজি, ডাল, রুই মাছ দিয়ে, ঝিঙ্গি দিয়ে পাক করছি। এই যে আলু ভর্তা এইমাত্র আমি বানাইলাম, করলা ভাজি বেশি করে পেঁয়াজ দিয়ে, আর রুই মাছ, বড় রুই মাছ দিয়ে ঝিঙ্গা, আম দিয়ে ডাল। হ্যাঁ হ্যাঁ, রান দিয়ে ডাল, কল্লা ভাজি, আলু ভর্তা, রুই মাছ দিয়ে, ঝিঙ্গা দিয়ে। হ্যাঁ, আর আমার রান্না এখনো শেষ হয় নাই, ওই যে মুরগির মাংস হইতেছে, এই ফাঁকে মনির মায় খায়া নিবে। মুরগি চুল আলু আস্তে আস্তে ওই এই যে আমি খাইতে চাই আস্তে আস্তে। এইবার আমরা আবার জায়গা চেঞ্জ করছি কেন? খাবার যায় বিয়েছি, জোরে জোরে বলতে হবে না, কিন্তু আসবো না, দূরে না। আরেক জায়গায় খাবার যায় বিয়ে বইছি। ওইখানে মনির মা একটা আকাম করছে, আকামটা ভিডিও তুলি নাই, আকাম করার কারণে আমরা আবার জায়গা চেঞ্জ করে এখানে চলে আসছি। এই যে দেখেন কি মজার মজার খাবার, এই বেটি কথাই কয় না, কথা কই বাপ মুহে। আরেক জায়গায় খাবার বইছি কিন্তু সব ডাইলে এলোমেলো করে হালাইছি। খাবার সম্বন্ধে বলেন, এখানে যে আলু দর্শকরা কিন্তু আপনার কাছে এইটাই জানতে চাইবে যে আপনি যেটা খাইতেছেন সেটা আপনার কাছে কেমন লাগতেছে, সেটা সম্বন্ধে বলবেন। ভালো লাগলে বলবেন, না লাগলে বলবেন, কম বেশি কি হয়েছে সেটা বলবেন। আলু ভর্তা রাও খুব মজা হয়েছে, সেই সাপ গলার বাইরে, জোরে বলতে হবে। হ্যাঁ, গলার বাইরে, কিন্তু করলা ভাজিরে আরো মজা হয়েছে। কারণ মনির মার প্রিয় করলা ভাজি, তাই না? সেটাও বলেন, বলেন। আমি যেটা বইলা দেই সেটা আপনি নিজে বলেন। আর আলু ভর্তার করলা ভাজি দে আমার এত প্রিয়, মানে আমার যদি শাক দাও দে আমি খাইতে রাজি আছি। আচ্ছা, কিন্তু এই যে দেখেন আমার সেই প্রিয় জিনিস, করলা ভাজি, আলু ভর্তা, এত প্রিয় জিনিস কি কমন, মানে আমি এটা সবসময় খেতে পারি, আমার এটা তিন বেলাই। অসুবিধা নাই। তারপর মাছটা খাইবেন। হ্যাঁ, আর নিজে রুই মাছ দেয়া জিঞ্জারটা ভাগ করছি। হাতে নেন, বল উপরে উপরে উঠান। এটা আরো মজা হয়েছে। ভাবি কি কবাই খাই ভালো একটু ধরুন এক ভালো খাই। এই যে এখন বড় মাছ দিয়ে ঝিঙ্গা। ভাবি পুরো ঝিঙ্গা তরকারি রে রুই মাছ দিয়ে রাঁধছুন, এত মজা হয়েছে কি আর এক পিস পুরো এই ঝিঙ্গা খাই দেন ভালো, এত মজা। আরে না, আমি এখন রুচি নষ্ট করবো নাকি? একটু একটু মুখে দিয়া আমি একটু একটু মুখে দিলে রান্না শেষ হবে, তারপর সবকিছু মিলাইয়া আলু ভর্তার সাথে করলা ভাজি মা খাইয়া তারপরে খাবো মজা করে। এক পিস ইলিশ মাছ দিছি আর মজা হয়েছে। করলা ভাজি করলে আলু ভর্তা থাকবেই আমার। এত মজা হয়েছে, খাইলে মজা রে। ভাবি রাস্তা মনে হয় কামড়াই খাই হালাই। এত সাথে রেখে ভাই আনতেন আমার ঠিক আনতেন না। না, এই গান যাইব না, সিগারেট সব সিগারেট। খেয়ে খেতে দেবো না। এই সাইড থেকে ভালো আসতেছে রে। এদের ডাল দিয়ে আম দিয়ে দিছি। ভাতটা একটু মা খাই নেন। ডাল দিয়ে ভাত একটু নামা হেলে। হ্যাঁ, ডাল দিয়ে ভাত নামা খাইলে ভাতগুলো একদম শক্ত হয়ে থাকে। হ্যাঁ, মাছ খাবার মন চালে দুধ দিয়ে খালি কাঁঠা বাজে। ভেজাল। করলা ভাজি আমার পছন্দ। মসুরের ডাল আমের ফাটা দিয়ে পাক করছি, আরো মজা হয়েছে, সেই মজা হয়েছে। আর এই সিজনে তো আম ডাল হইলে কথাই নাই। হ্যাঁ, টক, কারা টক পছন্দ করেন চলে আসেন। তোমরা করেন আমার সাথে চলে আসেন, এই যে টক খাইতে পারবেন, এত মজা হয়েছে টকটা। আম ডালের সাথে মাখায় খাইতে হয়। মাছটা দেখেন রাইখা দিছে। এটা ভিডিওর মধ্যে খাইয়া শেষ করেন, ভাতের সাথে মাছটা খান। কারা লিগে খাই না মাছ? না না, ভাতের সাথে সাথে মুখে দেন, ভাঙা ভাঙা মুখে দেন।
কাটা বাইসা বাইসা খান, অসুবিধা নাই। সামনে টান দেন, আর ফ্লোরে ডাল মাল ফালাইবেন পরে সমস্যা। সামনে টান দেন। মাছটা সুন্দর ভাজা হয়েছে করা। আর বড় মাছের স্বাদই আলাদা না? এত মজা হয়েছে গো, খাইলে আমার লাগে ছিলাইব। বৃষ্টি হইতেছে হালকা পাতলা। ডাল চুমুক দিলে তো স্বাদ। আমের একটা সুন্দর গ্রাম না? আমের একটা ঘেরান, এর সাথে যদি দুইটা সাজনা দিতে পারতাম আরো সুন্দর হইতো। এত মজা, করন্দা জুইরা আছে ডাল খাইয়ে খাইয়ে। শেষ করেন, শেষ করেন। হবে ওই তোমার সাথে নিয়ে ডাল খাই, চলো ঘুরবার যাই। ডাল চুমুক দেখাও শেষ। খুদা হাফেজ, আবার দেখা হবে কালকে পরবর্তী এই টাইমে। আল্লাহ হাফেজ, বাই বাই। লাইক দেন, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা ফলো দেন, সাবস্ক্রাইব করেন। এরা কোন সাবস্ক্রাইব করেন, কোন সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, আবার একটা 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 সাবস্ক্রাইব করেন। আচ্ছা। এখন পয়সা পয়সা মনির মাইছে আম খাইবা। এই দেখ আম খাইতাছি, খুব টক। এই যে মুরগিটা আলু দিয়ে দিলাম। আগেই বলছি এক হাতে কাজ করা যায় না, এই যে পাতিলটা দৌড় মারে। এই লাগা দেন মনে না, এক হাতে পারা যায় না। জোরে লাগা দিবেন, জোরে। চাল লাড়তে হবে না, এখন একটু ঢাকা দেন। আর এখন আমরা কি করে আসছি? এখন আমরা খাওয়ার ভিডিও করে আসছি নাকি? হ্যাঁ, খাওয়ার ভিডিও করতে যাই আর দেখেন কি করছি। এই দেখেন খাওয়ার ভিডিও এই যে পাতিল করে ফেলছি, মুরগির পাতিল। আজকে আজকে কপালে কুপা একের পর এক অনখালি ঘটতেছে, মানে আকাম কুকাম হইতেই আছে। তবে কুপাটা হইছে এই যে বেটি, বেরি কুপা। হ্যাঁ, একটার পর একটা আকাম করতেই আছে। আজকে একটার পর একটা আকাম করতেই আছে। মন দেন ভালো না, হেন টাকা হইতাছে। কোন ইয়ের কথা মনে পড়তেছে, থাক বাংলা ভাষায় আর কইলাম না। তারপরে আবার ওই ফেসবুক মামু আমার ধরাই দিব, সিডি ধরাই দিব। আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম। এই তেলগুলা কিন্তু সয়াবিন তেল আমি দেই নাই, হ্যাঁ, আমি অল্প একটু তেল দিছি। এগুলো কিন্তু সব মুরগির তেল। এত তেল যে দেখতেছেন ভয় পেয়ে যায় না, তেল দেখে এগুলো মুরগির থেকে উঠছে। তেল খাওয়া ভালো না, কিন্তু সেটা গরুর তেল। সেটা ঠিক, কিন্তু তেল এই তরকারিটা মজা হয়। হ্যাঁ, দেন না আপনার পেট আগের সাইডে সাইড ডবল হয়েছে। কমে গেছে কয়দিন তেল খান নাই যে, দেশে গিয়া পড়াছিলেন। দেশে গিয়া মানে আমার পেট কমাই আইছে। এখন ঢাইকা দেই, সিদ্ধ হইতে সময় লাগবে। এই দেখেন এটা কি করে, আজকে একটার পর একটা পটন গড়াইছে আর এক কাম দুইবার করতেছে। আমি আমি গড়াই দেন, আমি করি ওইটাই একই কথা। বাড়ির দেয় খাওয়া একটু এতে বুড়ি অত মেরে তো শরীর অত মেরে। আর তেল খায়া খায়া হইব। কিছু মানুষ চোখ লাগাইছে, কিছু কি কিছু মানুষ চোখ লাগাইছে, কিছু মানুষ বলে চোখ লাগাইছে। হ্যাঁ, পরে চোখ লাগছে দেখে জানো কই মেরে থাকা। ও, আপনি মোটা হয়েছিলেন, সুন্দর হয়েছিলেন, সেটা মানুষের সহ্য হয় নাই, চোখ লাগাই দিল। আরে মাইদের খালি করে আমি বলে মুখ হইতাছি, তো গলায় তাবিজ দেন, তাবিজ দিয়ে ঘুরেন। গলায় দিলা কহলে কি
হোক আস্তে আস্তে আজকের মতো বিদায়। আমরা ডরাইছুন আমি কেন আম্মুর হইতাছি ও হ এই হঠাৎ করে এত মোটা হইতেছিল মানে আমরা সবাই অবাক। এখন আবার কমছে, অসুখ টসুখ হইয়া দেশে গিয়া একটু কমছে, আবার যদি একটা না আমার এখানে থাকে না আবার হবে। যাই হোক আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ বলে দেন মনিমা। আজকের মতো বিদায়, আবার দেখা হবে কালকে পরবর্তীতে একটুরই সমাপ্ত। আবার আপনাদের মাঝে চলে আসবো আবার কালকে। খুদা হাফেজ, বাই বাই, টাটা। দোয়া করে নাম লিগে। ওরে বাবা!